অ্যাকচুয়ালি রাজধানী এক্সপ্রেস একে বলে। এই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস, 50 মিনিট লেটে চলছে। আর এই যে ভাইয়েরা যাচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস, আর এইদিকে ঢুকছে ডানকুনি লোকাল। এই ট্রেনটা কিন্তু 42 ঘন্টা জার্নি করে। আর এই দিক থেকে আরেকটা ট্রেন ঢুকছে, দেখতে পাচ্ছেন, পুশপুল একটা সিস্টেম, মানে সামনেও ইঞ্জিন পিছনেও ইঞ্জিন। আমি যদি একটু ট্রেন দেখাবো, যে ট্রেনটার মানে ভালো নাম আছে এবং বহু প্রতীক্ষিত একটা ট্রেন, এবং মানুষজন পছন্দও করে এই ট্রেনটাকে। এই হচ্ছে ট্রেনটার কালার দেখেই বুঝতে পারছেন যে ট্রেনটা কোন ট্রেন। ট্রেনটা হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। আগে দেখে নিন ট্রেনটা ভালো করে। এই হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস, এক্ষুনি ডানকুনি জাংশনে দাঁড়াবে। এটা এতটা স্পিডে যাচ্ছে, মানে এটা ভাববেন না যে এতটা স্পিডেই যাবে, না, এটা এক্ষুনি ডানকুনি জাংশনে দাঁড়াবে। এই ডানকুনি জাংশনে যেহেতু মানে প্ল্যাটফর্মগুলো একটু অন্যরকম, মানে এই দিক থেকে যেহেতু ঢুকলো, তো একদম শেষে গিয়ে দাঁড়াতে হবে। তো তাই হচ্ছে এই যে ডানকুনি জাংশনে এখন দাঁড়িয়ে গেল। আমি বললাম না ডানকুনি জাংশনে দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। অমৃত ভারত এক্সপ্রেস হচ্ছে মানে এটাকে বলা হয় মালদা এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, যেটা মালদা থেকে ছেড়েছে, এখন এসএমভিটি বেঙ্গালুরু যাচ্ছে। আর ট্রেন নম্বরটা যদি আমি বলি, ট্রেন নম্বর হচ্ছে 13434, এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনটা কিন্তু 42 ঘন্টা জার্নি করে, 42 ঘন্টা জার্নি করে বেঙ্গালুরু পৌঁছয়। আর 42 ঘন্টা মানে বুঝতেই পাচ্ছেন, প্রায় 2 দিন, তো প্রায় 2 দিন। তো এই যে, আর এই দিক থেকে আরেকটা ট্রেন ঢুকছে, দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু হচ্ছে আমাদের বর্ধমান লোকাল, হাওড়া বর্ধমান লোকাল। কিছুক্ষণ আগে একটা হাওড়া বর্ধমান লোকাল গেছে, এই এখন আবার একটা হাওড়া বর্ধমান লোকাল ঢুকছে। এটা হচ্ছে হাওড়া বর্ধমান লোকাল। এখন বর্ধমান লোকালটা খালি খালি আছে। এর আগে যে 1:50-এর বর্ধমান লোকালটা গেছে, সেটা কিন্তু বেশ ভিড় ছিল, বেশ ভালো মাপেরই ভিড় ছিল। এখন খালি খালিই যাচ্ছে। হ্যাঁ, তো যদি আমি এসএমভিটি বেঙ্গালুরুর বিষয়ে বলি, মানে অমৃত ভারত এক্সপ্রেসের বিষয়ে বলি, এই ট্রেনটা কিন্তু পুরোটাই স্লিপার ট্রেন। ভারত সরকার অমৃত ভারত এক্সপ্রেস, বেশ কিছু অমৃত ভারত এক্সপ্রেস চালাচ্ছে, যেখান থেকে মানে যেই স্টেশনগুলো থেকে চালাচ্ছে বা যেই জাংশনগুলো থেকে চালাচ্ছে, যে মানে ওই জায়গা থেকে যে মানুষজন বাইরে কাজ করতে যায়, তাদের জন্য, তাদের সুবিধার জন্য স্পেশাল স্লিপার ট্রেন বলতে পারেন, স্পেশাল স্লিপার ট্রেন, যেখানে মানুষজন কাজের সূত্রে সহজে যেতে পারবে। যেমন আমরা জানি যে মালদা মুর্শিদাবাদ থেকে বহু মানুষজন কাজের সূত্রে অন্য রাজ্যে যান। তো সেক্ষেত্রে এই যে অমৃত ভারত এক্সপ্রেস, এই অমৃত ভারত এক্সপ্রেস কিন্তু পুরোটাই স্লিপার, এবং মানুষ সহজেই যাতায়াত করতে পারবেন। তো আর অমৃত ভারত এক্সপ্রেসের আরেকটা বিষয় হচ্ছে যে কালারটা, এই কালার এবং ডিজাইনটা কিন্তু দারুণ। মানে আমার তো খুবই ভালো লাগে এই কালার এবং ডিজাইনটা অমৃত ভারত এক্সপ্রেসের। তো ট্রেনটার বিষয়ে যেটা বলছিলাম, ট্রেনটার ছাড়ার টাইম ছিল সকালবেলা মালদা থেকে 8:50 তো 8-10 মিনিট লেটে ছেড়েছে, 8:56। এখন ট্রেনটা বেশি লেটে নেই, কিন্তু এখন ট্রেনটা 50 মিনিট লেটে আছে, এবং বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, তো 50 মিনিট লেটে চলছে। আর হচ্ছে কি বলে, এখন ডানকুনি জাংশনে দাঁড়িয়ে আছে। এই কমপ্লিট হয়েছে মাত্র 315 কিলোমিটারের মতন, কিন্তু এটা জার্নি করবে টোটাল প্রায় 2300 কিলোমিটার। তো এখনই 300 হয়েছে, মানে এখনও 2000 কিলোমিটার জার্নি বাকি আছে। আর এই পুরো জার্নিটাই স্লিপারে হবে। কিন্তু আমি একটা জিনিস যেটা শুনেছিলাম, যে এই ট্রেনটা একটা সময় প্রচণ্ড নোংরা হয়ে যায় যেতে যেতে, এবং সাধারণ মানুষজন যাতায়াত করে। তো আমি আমার ভিডিও যারা দেখছে, আমি প্রত্যেককেই বলবো যে আমরা যেহেতু এই ট্রেনে নিজেরাই যাত্রা করছি, ট্রেনটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবো, এবং নিজেরাই যেহেতু যাব, আমরা চেষ্টা করব যতটা পরিষ্কারভাবে ট্রেনটাকে রাখা যায় এবং নিজেরা যতটা পরিষ্কারভাবে যেতে পারি। তো এই হচ্ছে বেঙ্গালুরু এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। আর এইদিকে ঢুকছে ডানকুনি লোকাল, মানে শিয়ালদা স্টেশন থেকে যেটা ছেড়েছিল, ডানকুনি লোকাল ঢুকছে এইদিকে।
এই হচ্ছে তার সুন্দর একটা দৃশ্য। এই ডানকুনি লোকালি ছেড়ে এক্ষুনি শিয়ালদার দিকে যাবে, এক্ষুনি এক্ষুনি মিনিট 10-এর মধ্যেই ছাড়বে এবং শিয়ালদা স্টেশনের দিকে রওনা দেবে। এসএমবিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস আপনারা জার্নি করেছেন এবং আপনাদের কোনো যদি অভিজ্ঞতা থাকে শেয়ার করার মতো, আপনারা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। তার আগে আমি একটা ভিডিও দেখাই, একটা বাচ্চা, তার আগে একটা ছবি দেখুন। এই বাচ্চাটার ছবিটা দেখুন, কত সুন্দরভাবে জানালায় উঠে বসে আছে। ও তো আর জানে না ও জার্নি করতে হচ্ছে, ও জানালায় উঠে বসে আছে। এটা কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু ট্রেনে যখন জার্নি করা হয় দেখতে পাওয়া যায়। আমি যখন একটু আগের দিকে এগিয়ে যাচ্ছিলাম দেখলাম বহু মানুষজন, বহু সাধারণ ছেলে বা মানুষজনই বলতে পারি আমি, তারা হয়তো ভিতরে সিট পায়নি, তাই স্লিপারের গেটের সামনে বা জেনারেলের যে জেনারেল তো বলবো না, এটা পুরোটাই জেনারেল বলতে পারি, পুরোটাই স্লিপার বলতে পারি। তো গেটের সামনে বেসিক্যালি একদম বাথরুমের গেটের সামনে বসে সবাই মিলে গল্প করছে, মজা করছে, আনন্দ করছে। তো ট্রেন জার্নির একটা আলাদা কি বলবো, ট্রেন জার্নির একটা আলাদা অনুভূতি আছে, একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে। সেটা কষ্ট হোক, কেউ 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 এসি ছাড়া যেতে পারে না, কেউ মনে করে যে আমি জেনারেলেও চলে যাব। তো এটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, মানুষজনের উপরে ডিপেন্ড করে। এই হচ্ছে আজকের গল্প। মালদা টাউন, এসএমভিটি বেঙ্গালুরু, অমৃত ভারত এক্সপ্রেস। একদিকে দাঁড়িয়ে আছে অমৃত ভারত, আর একদিকে হচ্ছে হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস দ্রুত গতি। সরি, হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, কুম্ভ এক্সপ্রেস নয়, হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস একে বলে, স্পিড কাকে বলে দেখুন। রাজধানী এক্সপ্রেস না দেখলে আপনি বুঝতেই পারবেন না স্পিড কাকে বলে। এই হচ্ছে স্পিড। অমৃত ভারত একদিকে দাঁড়িয়েই আছে এখনো, আর রাজধানী এক্সপ্রেস তার সর্বোচ্চ গতিতে ডানকুনি জাংশন ক্রস করে গেল। প্রায় অলরেডি আমি কিছুক্ষণ আগেই বলছিলাম প্রায় 50 মিনিট লেটে চলছে আমাদের এই ডানকুনি জাংশনে। এই ট্রেনটার হল্ট ছিল, অমৃত ভারত এক্সপ্রেসের হল্ট ছিল 6 মিনিট, কিন্তু প্রায় ধরে নিতে পারি 15 মিনিটের উপরে দাঁড়িয়ে এতক্ষণে ট্রেনটা ছাড়লো আস্তে আস্তে। এবারে আস্তে আস্তে স্পিড নিচ্ছে। তো এই ভাবুন, একটা ট্রেন অলরেডি একটা জাংশনে 6 মিনিটের জায়গায় আরও 10 মিনিট এক্সট্রা দাঁড়িয়ে গেল। তো সেক্ষেত্রে কতটা মানে অলরেডি একটা লেট চলছেই। তো এক তো অলরেডি 50 মিনিট লেটে চলছিলই, তারপরে আরও 10 মিনিট এখানে লেট, মানে 1 ঘন্টা একটা মোটামুটি লেট হয়েই গেল। আর এই যে ভাইয়েরা যাচ্ছে, সব ব্যাঙ্গালোর যাচ্ছে এইভাবেই। ট্রেন জার্নির মধ্যে একটা আলাদা ফিলিংস আছে। ভাবুন, একটা 2500-2600 কিলোমিটার, মানে 2300 কিলোমিটার জার্নি করছে এইরকমভাবে গেটের ধারে বসে সুন্দরভাবে, কোনো চাপ নেই। মানে এটা হচ্ছে জেনারেলটার অবস্থা দেখুন একবার। জেনারেলে একদম গেটের ধারে বসে 2300 কিলোমিটার জার্নি, এর মধ্যে একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে, আলাদা ফিলিংস আছে। মানে কিছু করার নেই তো, মানে সবাই দেখুন, সবাই তো আর হচ্ছে ইনস্ট্যান্ট স্লিপার বা ইনস্ট্যান্ট হচ্ছে এসি এফোর্ড করতে পারে না। এইটা হচ্ছে পুশপুল একটা সিস্টেম, মানে সামনেও ইঞ্জিন পিছনেও ইঞ্জিন। আমি যদি একটু জুম করে দেখাই, এটা একটা ইঞ্জিন দেখুন, এটা একটা ইঞ্জিন, আর সামনেও একটা ইঞ্জিন ছিল। এটা ওয়াপ 5, সামনেও ওয়াপ 5। এটা পুশপুল সিস্টেম এই জন্য ব্যবহার করা হয় যাতে ট্রেনটার স্পিড আরও বাড়ানো যায়। আর যেহেতু প্রচুর সংখ্যক মানুষ যাতায়াত করে, তো সেক্ষেত্রে পুশপুল সিস্টেমটা হলে, আগে রাজধানী চলতো, এখনও বেশ কিছু রাজধানী চলে পুশপুল সিস্টেমে।